গতকালকে 4টা মাজার যখন গুড়িয়ে দিছে, মাজারের কাপাবার এত কষ্ট, মাজারে গেলে দোষ, মাজারের ফ্যান চুরি করলে দোষ নাই, মাজারের টাকা বাক্স যে দান বাক্স চুরি করলে কষ্ট নাই। দেখা গেছে মুসলমান ওখানে যায় জিনারাটার পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, এটাও ধরা পড়ছে। বড় লজ্জাজনক এই চোরের দলেরা আসলে লুটতারাজ করতে যায়, তারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছে, ঘোষণা করেছে আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগলো যে এই বাংলাদেশ আমরা উড়ে আসি নাই, ওলি আল্লাহর দেশ। এই দেশে কোন তৌহিদি জনতা ইসলাম প্রচার করে নাই, কোন জঙ্গলিবাদ উগ্রবাদীরা ইসলাম প্রচার করে নাই, ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? সেই ওলি আল্লাহর মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে, ওলি আল্লাহর মাজারে বোমা মারতেছে, ওলি আল্লাহর মাজারগুলো লুটতরাজ করতেছে, ভেঙে দিতেছ। তোমরা মনে রেখো, আজ হোক কাল হোক তোমাদের তাকবীরে পোকা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ। পটুয়াখালীর জমিনে ছেলে আসক্ত হইয়া, মোবাইলে আসক্ত হইয়া, এর নিজের বাবা যখন বাংলাদেশের বড় আলেম, এই কমি অঙ্গনের বড় আলেম, কিন্তু সে বাড়ি কন্ট্রোল করতে পারে না। ওই যে মুসলমান, ওই সন্তান অপদার্থ সন্তান বাবা মায়ের অবাধ্য হয়ে গেছে। ছোট্ট ছেলে ক্লাস 7-এ পড়ে, ওই ছেলেকে শাসন করতে যায়, মোবাইল দেয় নাই। ছেলেকে রাতের অন্ধকারে বাবা ওয়াজ করে বাড়ি আসছে, বাবার সন্তান বাবা ছেলে বাবারে জবাই করে দিছে। কারণ হলো ওরা বাবার মানে না, সন্তান বাবারে মানে না, বাবাকে জবাই করে। কারণ আমরা সুন্নি জামাতের কোন সন্তান বাবারে জব করতে পারে না, কারণ একটা প্রমাণ কেউ দেখাইতে পারবেন না। কারণ এই আদর্শ যাদের অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, এ কোনদিন নবীর আশিকের গায়ের একটা পশমের ক্ষতি করে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, গতকালকে দেখলাম আসরের সময়, আসরের নামাজের পরে মাইকি মসজিদের মাইকেল হামদিয়া কোথায়, হোমনার জমিনে, কুমিল্লার জমিনে, কুমিল্লার জমিনে। আমি একটু আগে একটা দলিল দিছি, রাসূল বলে মেরকাত সহ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আরে আমার আব্বার কিতাব না, যদি প্রমাণ না পারো কিতাব খোলো, যদি বাবা মার টাকা থাকে, হ্যাডাম থাকে, কিতাব খোলো। আমি বলতেছি কিতাবের নাম মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধানিন, না নিশ্চয়, আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহ রাসূল নিজে ঘোষণা করে তাদের মৃত্যু নাই। আর তোমার মতো মৌলবী, তোমার মতো মুজাহিদ কমিটির, তোমার মতো তৌহিদি জনতা নাম দিয়া এই সমস্ত আল্লাহর ওলিদের মাজারগুলো পোড়ায়া দিছ। বড় কষ্ট লাগছে, বড় কষ্ট লাগছে। আমি আসার সময়, ও যুবক, যখন আমি চট্টগ্রামের দিকে আসতেছিলাম, সংবাদ শুনে মনকে বড় সান্ত্বনা দিতে পারি নাই। দেখি মুসলমান হোমনার জমিনে একটা নয়, দুটি নয়, 4টা মাজার। যারা মাজারে শুয়ে আছে আল্লাহর ওলিরা, তারা তো কারোর ক্ষতি করে নাই। এর মরা মানুষগুলো তো কারোর ক্ষতি করে নাই, ওই মানুষগুলো শুয়ে আছে। এই বাংলাদেশে যাদের কাছে মানুষ শুয়েও শান্তি নাই, ওই মুসলমান নুরা পাগলার মতো ওই সমস্ত মানুষগুলো, তারা মৃত্যুর পরে বিচারের দায়িত্ব হলো আমার রব্বে কারিমের। বিচার করবে আমার রব্বে কারিম। তৌহিদি জনতা এখন বিচারের দায়িত্বটাও নিয়ে নেছে মরার পরে। জোরে বলেন ঠিক কিনা? কোন সুন্নি জনতা এটা করে নাই, কারণ তারা আসবে না। কারণ মৃত্যুর পরে ফয়সালা কে দিব? যারা বলেন কে? মৃত্যুর পরে ফয়সালা কে দিব? আপনাদের ইমাম সাহেব দিব। ইমাম সাহেব ফয়সালা দিবে জীবিত থাকতে। সে যদি শরীয়তের বিরোধিতা কোনো কাজ করে, মুসল্লিদেরকে নিয়ে এটা সমাধান দিবে, তাকে তওবা পড়াইবে, তারে কি করবে? হিদায়াতের জন্য বাণী শোনাইবে, বুঝাইবে। তারে না পারলে জনগণ মিলে একটা ডিসিশন নিবে, আমার বাবারা আমার। কিন্তু মৃত্যুর পরে ইমাম সাহেব যদি লাশের সঙ্গে বেয়াদবি করে, তাহলে বোঝা গেল মরার পরে ওই দায়িত্ব এখন, আজ আল্লাহর যে দায়িত্ব, এই দায়িত্ব এখন উন্ডা গ্রহণ করেছে। মরেও শান্তি নাই বাংলাদেশে। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
এখানে ভালো করে বুঝেন, আল্লাহ কয় দুরুদ সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। কারা পড়বে? ইমানদারেরা। 2 টাকায় একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা হলো তাসলিমান, একটা তাজিমান সম্মানের সঙ্গে, তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্যে, তাসলিমান তাগিদ দিছে পড়ো। হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহ কাদের হুকুম দিছে? দিছে ইমানদারদের। বেঈমানদের দেয় নাই, দাড়িওয়ালারে দেয় নাই, টুপিওয়ালারে দেয় নাই। এই দুনিয়ার মধ্যে খানকার ফিরে দেন নাই, মাঠের ফিরে দেন নাই, ময়দানের ফিরে দেয় নাই। যারা একমাত্র আল্লাহর নবীর পাগল, আল্লাহর পাগল, এদেরকে আল্লাহ বলে তোরা কি কর? বেশি বেশি করে পড়ো। তাগিদ দিছে পড়ার জন্যে। কি পড়বা? তাও কয় আমার নবীর উপরে কি পড়বা? তোমরা দুরূদ পড়ো, বেশি বেশি করে পড়ো। তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। এখন নবীরে ভালোবাসে কারা? নবীর প্রেমিক কারা? এটা প্রমাণ হয়ে যায় কোন বিয়াদব নবীরে ভালোবাসতে পারে না। একমাত্র যাদের ভিতরে আদব আছে, আর আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই 4টা গুণে গুণান্বিত হলো সুন্নি আকীদার সমস্ত আশিকান, সুন্নি আকীদার সমস্ত মুরব্বীগণ, সুন্নি আকীদার সকল মুসল্লিগণ, সুন্নি আকীদার প্রতিটা মুসলমান। যারা সুন্নি আকীদার মুসলমান, এদের ভিতরে 1 নম্বরে আছে আদব, 2 নম্বরে আছে বুদ্ধি, তাদের ভিতরে আছে মহব্বত, তাদের ভিতরে আছে সাহস। কারণ এই দুনিয়ার কোনো কিছু পরোয়া করে না, নবীর জন্য জীবন দিতে রাজি আছে। ধরে বলেন ঠিক কিনা? আমার বাবারে, আমার বন্ধুরে, আমার বড্ড কষ্ট হয় এখন উনাদের মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। বাবারা আমার, লেখক হলো মুফতি শফিক আহমেদ, যিনি গুরুর গুরু, গুরু উনাদের বড় গুরু, যিনি দেওবন্দ মাদ্রাসার বড় মুহাদ্দিস, যিনি যার কিতাব লেখলেন, যেটি পড়ে হাটহাজারীর ছাত্ররা যেখানে লেখাপড়া করে, মুসলমান সারা বাংলাদেশে কওমি অঙ্গনের আলেমদের উস্তাদ, উস্তাদুল আলেম, যার নাম হলো মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। এই কিতাবের মধ্যে 2য় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ। এ মুসলমান শুনে নাও, যতবার পড়বে মুস্তাহাব আমল। নবীর উপরে দুরূদ ও সালাম পড়বে কারা? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন মৌলভী সাহেব, তোমার আব্বা কয় কি, তুমি করো কি? কথা বুঝেননি? তোমার মুরব্বী কয় কি, তুমি করো কি? বড় কষ্ট লাগে। যদিও নবীর জীবন চরিত্র, মিলাদুন নবীর আলোচনা আসবে, এখানে আমার রাসূলের সম্মানের আলোচনা আসবে, শুধু একটু বোঝাতে যেহেতু মিলাদ বলতে আমরা বুঝি পরিচালিত যেটা আমরা দুরূদ শরীফ পড়ি, এটাই সাধারণ পাবলিক মিলাদ পাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা যে মিলাদ পড়ি, দুরূদ পড়ি, এই দুরূদ এখন আমার দেশের অসংখ্য মৌলবীরা এই দুরূদ পড়তে রাজি নয়। তারা বলে দুরূদ ইব্রাহিম পড়ব। জোরে কোন ঠিক কিনা? আমি বলতে চাই, আমাদের দুরূদের দলিল আছে, আপনাদের দুরূদের দলিল দেখান। আমাদের দুরূদের দলিল দেখান। বিষয়ে আমি অনেক আলোচনা করেছি বিস্তারিত। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক দুরূদের বিষয়ে ফজিলাত নিয়ে আলোচনা হয়েছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আজকে আমাদের সমাজ, আমাদের জাতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মিলাদের মুসলমান শুনে নাও, তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর কলম, 2 নম্বর লাইনের মধ্যে মিলাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কয় ওদের কোনো দলিল নাই, দুরূদ শরীফের দলিল নাই। আরে আলেম সাহেব শুনে নেন, হাটহাজারীর আলেমরা শুনে নেন, চট্টগ্রামের আলেমরা শুনে নেন, আমরা যে দুরূদ শরীফ পড়ি এই দুরূদের দলিল আছে, কিন্তু আপনারা যে দুরূদ ইব্রাহিম পড়েন, একখানা দলিল দেন, বুখারী থেকে দলিল দেন, মুসলিম থেকে দলিল দেন, তিরমিজি শরীফ থেকে দলিল দেন। কিন্তু আমাদের দুরূদ শরীফ যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যেখানে সকল নবীর খেলা শেষ, আখির নবীর খেলা শুরু, যেখানে সব নবীদের ইমাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা।
এখন যেটা বলতেছিলাম, তিরমিজি শরীফের 2য় খণ্ড যাদের বাড়িতে আছে ভালো করে লেখে নেন। এখন মিলাদ যে প্রচলিত মিলাদ যেটা জায়েজ আছে কি না আছে? প্রচলিত যেটা মিলাদ এটা বলে এটা জায়েজ নাই। আমি বিস্তারিত দলিল দেওয়ার জন্য সময় যদিও না পাই, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে যায়। তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে, লাইন আরবি টু আরবি যে কিতাবগুলো আছে 2 নম্বর লাইনের মধ্যে এই মিলাদ প্রচলিত মিলাদ জায়েজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। নাসাই শরীফের 1ম খণ্ড মুসলমান 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর কলমের মধ্যে, কলম নাম্বার 4 এর মধ্যে প্রচারিত মুসলমান মিলাদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই প্রচারিত মিলাদ যারা মানে না তারা শুনে নেন। যাদের বাড়ি নাসাই শরীফ আছে মুসলমান 1ম খণ্ড 145 নম্বর পৃষ্ঠার মধ্যে 4 নম্বর কলমের মধ্যে, এ মুসলমান বেহেশতে জায়ের মধ্যে বেহেশতে জায়ের একটা কিতাব আছে যেটা আমাদের কিতাব নয়, যেটা মুসলমান কওমি অঙ্গনের কিতাব, যেটার মধ্যে বেশি বেশি যারা পড়ে। মুসলমান 222 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখছে কিনা মুসলমান শুনে নাও। আশরাফ আলী থানভীর লেখছে, থানভীর লেখছে, উনি লেখছেন কি মুসলমান, প্রতি বছর যখন প্রতি বছর আসে, প্রতি বছর আমি আমার রাসূলের উপরে মিলাদের আয়োজন করি। উনি লেখলেন প্রতি বছর একটা অনুষ্ঠান করি আমি। উনি লেখলেন, আশরাফ আলী থানভীর বললেন, এখন উনাদের গুরু আমাদের গুরু না। উনি বললেন জীবনের নামাজ, জীবনের রোজা, কত যাকাত পড়লাম, যাকাত দিলাম, এর মধ্যে প্রতি বছর যখন আমি একটা দিন আমার রসুলের মিলাদ পড়ি, রসুলের মিলাদ শরীফের আয়োজন করি, প্রচলিত মিলাদ, যখন আমার মনে তৃপ্তি পায়, শান্তি পায়, আমার মন বড় শান্ত হয়, মজা লাগে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, তোমাদের গুরু কয়, যে গুরু তোমরা যেটা দ্বারেও স্বীকার করো না, সেই গুরু কয় প্রতি বছর আমি নবীর মিলাদ পড়ি গো। একটা দিন, যেমন আপনারা বছরে একটা দিন মাহফিল করেন, ঠিক কিনা? বছরে একদিন মাহফিল করেন, এই রকম উনি বলতেছেন আমি বছরে একদিনে মিলাদ মাহফিলের আয়োজন করি। মুসলমান শুনে নাও, আর তখন আমার রসুলের উপরে দুরুদ পড়ি, মিলাদ পড়ি, এমনকি আমার রসুলকে কিয়াম করি, দাঁড়ায় সালাম দিই। শুধু তাই নয় মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ গো মুসলমান, গভীর মনোযোগ। এখন কোথায় চরমনার পীর সাহেব মরহুম ইসাক রহমতুল্লাহ আলাইহি, যিনি মিলাদ ও কিয়ামের পক্ষে ছিলেন, ওনার লেখা যত কিতাব আছে মুসলমান যারা চরমনার মুরিদ আছেন, এর চরমনার যারা মুজাহিদ কমিটি আছেন শুনে নেন, আপনাদের যিনি মুরব্বী মরহুম ইসাক রহমতুল্লাহ আলাইহি, উনি মিলাদের পক্ষে ছিলেন। উনি মিলাদ শরীফ পড়ছে, দুরুদ শরীফ পড়ছে, এমনকি আমার রসুলের উপরে দাঁড়ায়া সালাম দিছে। বর্তমান জামানা মুসিবতের জামানা, বিপদের জামানা। তসবির সুতা যেমন ছিঁড়ে গেলে মালাগুলো ধরে রাখা যায় না, এমন একটা বিপদ বহির্বিশ্ব বাংলাদেশের বুকে, পাশের রাষ্ট্রের মধ্যে, অল পৃথিবীর মধ্যে শুরু হয়েছে যে কর্মকাণ্ড। আমার মন বলে ঈমান নিয়ে কবরে যাওয়া বড় দুরস্কার হয়ে যাবে। কারণ আমার রাসূলকে নিয়ে যাদের মনের ভিতরে সন্দেহ জাগে, রসুলের মিলাদ নিয়ে যাদের সন্দেহ জাগে, রসুলের জুলুস নিয়ে যাদের সন্দেহ জাগে, এই দুনিয়াটা রব্বে কারিম আপনাকে আমাকে এখনো পর্যন্ত জিন্দা রাখছে। রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করার দরকার বলে বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ, গভীর মনোযোগ। মেলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। রাসূলের মিলাদ বলা হয়, শুরু থেকে মিলাদের দিকে যাই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, এর বিস্তারিত আলোচনা। এখন মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? মিলাদ নাই কার? মিলাদ নাই আমার আল্লাহর। মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাকলুকাতের। এক কথায় হলো স্রষ্টার কোনো মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। সৃষ্টি জগতের মধ্যে আমার নবীও একজন, আমিও একজন। তবে নবীরাও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত। আমরা হলাম গোনা মার্কা মানুষ, নবীরা হলো মাসুমের মাসুম। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো মাসুমের মাসুম। এখন আমার মতো মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, ঠিক কিনা? কথা কয় না কেন?
নবী আমগার মতো মানুষ। আর মিলাদের দলিল দেওয়ার জন্য বেশি প্রয়োজন নাই, মিলাদের জন্য প্রয়োজন আমি আপনাদেরকে নিয়ে পড়ি, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আগে মিলাদের বিষয় জেনে আসি, তারপরে আলোচনায় যায় নবীর জিন্দেগির মধ্যে। মিলাদ আল্লাহ বলেন হাবিব আপনি ওদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ। কয়জন? আরো যারা বলেন কয়জন? আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মিলাদের বিষয়ে এত বাড়াবাড়ির প্রয়োজন নাই, কারণ মুসলমান দুরুদ নিয়ে একটু বাড়াবাড়ি আছে। কেউ বলে দুরুদ ইব্রাহিম, কেউ বলে আমার নবীর দুরুদ, অনেকগুলো দুরুদের বিষয় আছে। তবে মিলাদের বিষয়কে জানতে হবে। এখন বিষয় প্রথমেই দিয়েছেন মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শুনবেন। প্রথমেই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। এখন আমার নবীর মিলাদ আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। সুতরাং আমার নবীর মিলাদ ছিল এক কথায় শুধু নবীর মিলাদ নয়, আপনার আমার সবারই মিলাদ আছে। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিবেন, যেহেতু সাবজেক্ট দিচ্ছেন আলোচনাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন, এত বাড়াবাড়ির প্রয়োজন নাই। আল্লাহ বলেন হাবিব জানায় দেন ওদেরকে এখন যে সমস্ত মৌলবীরা কয় মিলাদ জায়েজ নাই, আজকে নবীর মিলাদ নিয়ে হট্টগোল, নবীর মিলাদ নিয়া, ঠিক কিনা? নবীর মিলাদ নিয়ে হট্টগোল। সে আলেম জানে না, বোঝে না। যদি বুঝতো জীবনেও কোনোদিন মিলাদ নিয়ে বাড়াবাড়ি করতো না। মিলাদের শাব্দিক অর্থ হলো জীবন বৃত্তান্ত, আমার নবীজির মুসলমান জন্ম বৃত্তান্ত, জীবন কাহিনী। এটা হলো মিলাদের মূল ঘটনা, মূল ইতিহাস। কিন্তু আমরা ভুলে গেছি মিলাদ নাই হলো কার? আর একটু জোরে বলেন কার? মিলাদ আছে কার? আরে আপনাদেরও আছে মিলাদ, খালি নবীজির নাই। নবীর তো মিলাদ আমার সাবজেক্ট দিছে, এখন আপনাদের মিলাদ নাই। এর মধ্যে মিলাদ নাই কার? একটু হাত তোলেন দি। বাতিলপন্থী একদল আলেম আছে যারা মিলাদ অস্বীকার করে, তাহলে নিজের জন্মটা অস্বীকার করে। এখন যদি জন্ম স্বীকার করে না, ওরা মুসলমান শোনে। এই জন্য মিলাদ হলো রাসূল 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরিন, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। এই পৃথিবীর মধ্যে রাসূল আমার 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখন এইটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সে কোনোদিন মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। আমি মনে মানব দানবের ভিতরেও পড়ে না, কারণ এই পৃথিবী সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে, প্রতিটা মাখলুকাতের মিলাদ আছে। সুতরাং যে মৌলবী কয় আমি মিলাদ মানি না, এই মৌলবীরও মিলাদ আছে, মৌলবীর বাড়ির গরু ছাগলেরও মিলাদ আছে। এখন কত নিচেই যাব, আর ওর বাড়ির বিলাইডারও মিলাদ আছে, ওনার বাড়ির কুকুরটারও মিলাদ আছে, কিন্তু আমার রসুলের মিলাদ মানতে রাজি নয়। কারণ এর মতো অপদার্থ মানুষ আর দুনিয়ায় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এখন মিলাদ নিয়ে এত বাড়াবাড়ি, কথা বোঝেন? কথা বোঝেন? যে দুরুদ নিয়ে থাকতো, কিন্তু এখানে আমার যে সাবজেক্ট সেটার পর আমি খেয়াল করতেছি, ভালো করে খেয়াল করবেন। এখন রাসূলের মিলাদ, আমার নবীর পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের মিলাদ ছিল। এই পৃথিবীর মধ্যে যত নবী 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। শুধু তাই নয়, কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা আছে। লুকমান হাকিমকে দিয়া 26 জনের কথা আছে, যাকে দিয়া এই 26 জনের মধ্যে প্রত্যেকেরই মিলাদ ছিল। আমার মুসলমান বাবা ছাড়াও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে যত নবীগণ আছেন, পৃথিবীর মধ্যে আগমন করেছেন, প্রত্যেকেরই মিলাদ ছিল। জোরে বলেন ঠিক কিনা?
এ মুসলমান গভীর মনোযোগ। তবে এত বাড়াবাড়ি কিসের? কারণ যিনি পারের কান্ডারি, যিনি আপনার আমার দরদি, যিনি আপনার একমাত্র দরদি বান্ধব, যিনি আমার দুনিয়ার সাথী, কবরের সাথী, মিজানের সাথী, যিনি ফুলসিরাতের সাথী, যিনি একমাত্র নিদানের কান্ডারি, যিনি একমাত্র পারের দরদি বান্ধব, যে নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কো আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আর সেই নবী আসছে দুনিয়ার মধ্যে, সেই নবীর মিলাদ নিয়া এত চুলকানিরও কেন আপনাদের বুঝি আসে না? সেই নবীর মিলাদ আমরা সারা জীবন মেনে যাব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন এখানে আসছে একটা বিষয়, বুঝার বিষয়, দুরুদ, ঠিক কিনা? আমরা দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। একটু পরের নামার সঙ্গে আল্লাহুম্মা, যদিও বিষয় না তারপরে কিছু কইতে হবে। ওয়ালা আলি, এখন আল্লাহ নবীর মিলাদ হওয়ার পর নবীর উপরে খুশি, আল্লাহ ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ, আল্লাহ মানুষদের ডাক দেন নাই। যদি চট্টগ্রামের মানুষের মধ্যে একদল আছে নবীর পক্ষে আর একদল নবীর বিপক্ষে, একদল আছে জুলুসের বিপক্ষে, একদল আছে পক্ষে, আছে কিনা? কথা বলেন, আছে না? এই চট্টগ্রামে আছে না? একজন একদল আছে কয় নবীর মিলাদ পড়ে তাবারও খা, পায়খানা খাওয়া সমান। আর এক দল আছে নবীর জুলুস করে মিষ্টি খাওয়া সুন্নাত মনে করে। দুই দল আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আছে তো, না মিথ্যা বলতেছি? এই দুইটা দল আছে। এখন আল্লাহকে আমারও একটা দল আছে, একদল আমার পাগল, নবীর পাগল, আওরা আমারও মানে নবীরও মানে। এরা কারা? এরা হলো ইমানদার। আল্লাহ বলে এটা কেন বলছি শুনবেন। আজ থেকে 3-4 বছর আগে আপনাদের চট্টগ্রামে বৈজ্ঞানিকেরা বলেছে চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বন্দর কয়েকটা ভাঙ্গন দিছে, ফাটল দিছে, যে কোনো মুহূর্তে চট্টগ্রাম সমুদ্র হয়ে যেতে পারে। চট্টগ্রাম টাউন, চট্টগ্রাম বন্দর যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে। কিন্তু এমন কিছু মহামানব এই চট্টগ্রামের জমিনে শুয়ে আছে, যাদের ওসিলায় জমিনটা এখনো তরতাজা আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আপনারা যারা লেখাপড়া করেন তাদের কাছে জিগাইবেন, যারা আগের যুগে, আমি কয়েক বছর আগে শুনেছি যে চট্টগ্রামের জমিনটা যে কোনো মুহূর্তে এটা সমুদ্রে পরিণত হয়ে যাবে, সমুদ্রে এটা হয়ে যাবে, সমুদ্র হয়ে যাবে। কারণ কয়েকটা ফাটল দিয়ে রাখছে জমিনটার মধ্যে। উন্ডা আবার লেখাপড়া বলছে যে যেভাবে ভাঙছে মনে হয় না যে 2-1 বছর যাবে, কিন্তু এমন মহামানব চট্টগ্রামের জমিনে আছে যাদের পদধূলি পড়ছে, যারা এখানে শুয়ে আছে, ইহার ওসিলায় আমাদের মন বলে কিয়ামত পর্যন্ত চট্টগ্রামে এভাবেই থাকবে। আরো জোরে আসতে কইতে নিরে ভাই, এরে চট্টগ্রামের মানুষ কৃপণতা করলে চলতো না। আমার বাড়ি মাগুরায়, এক দেশের গালি এক দেশের বলি। আমার বাসা কি বুঝতেছেন? বুঝতেছেন না? বুঝলে আমার আনার দরকার ছিল না। আমি ভাই বালা কথা বুঝেননি? আমি তো বালা না, যারা বালা বালা কথা কইতে পারি এলাকা তারা এলে বালা, কথা বুঝেননি? তা আমার কথা হলো আল্লাহর ওলিদের পদধূলি, আহা আউলাদে রাসূলরা এখানে এসে পদধূলি দিছে। যাদের পদধূলিতে চট্টগ্রাম মুখরিত হয়ে গেছে ধুলায়, যাদের সে আপনার জুলুসে, যাদের আকাশ বাতাস যেন একাকার হয়ে গেছে। চট্টগ্রাম এবার কোটির উপরে চলে গেছে জুলুসে। আমি আশ্চর্য হয়ে গেছি যাদের আল্লাহর ওলিদের ওই পদধূলিতে এই চট্টগ্রামের জমিন ধন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জিন্দেগি
না কাটাইলেন সুখে একদিন দেবানিশি পাগল নবীজি দেবানিশি পাগল নবীজি উম্মতের মায়া ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমায় নবীজি আমায়। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক আজিমুসান নুরানি মিলাদ মাহফিল রব্বুল আলামিন আজকের ঐতিহাসিক এই ময়দানে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই ঘোষণা করেন আল্লাহ সাবধান চালা ইন্নাহুদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলাদা অবস্থান করো হুমদের উপরে হেজানন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আল্লাহ সাবধান চালা ইন্নাহুদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মাওলানা মোহাম্মদ জাকারিয়া আল কাদরি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওলামা একরাম, দিগার ওলামা একরাম, মুসলিম ইমাম সাহেব, খাস করে আমার আগে যিনি আলোচনা করেছেন জনাব হযরত আল্লামা উমর ফারুক নাইমি সাহেব সহ আজকের মাহফিলে যারা আগত মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশেকান, জাকের আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? আমাকে একটা বিষয় দিছে, বিষয়টার পরে গুরুত্ব অবশ্যই দিতে হবে, যেহেতু আপনারা সবাই মিলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ ও সেই সব কালে অলৌকিক ঘটনা এবং তার চরিত্র গুণাবলী। যে আলোচনা দিচ্ছেন আমার মতো গুণাগারের 2-4 রাত কেটে যাবে আলোচনা করতে। 63 বছরের জিন্দেগি, এটা নিয়ে আলোচনা করা, একদিনের আলোচনা করা, রাসূলের জিন্দেগির মধ্যে একটা সেকেন্ডের আলোচনা করা আমার মতো গুণাগারের দ্বারাই সম্ভব না। যদি আল্লাহ পাক দয়া করে মদিনাওয়ালার খাতিরে আপনাদের দোয়ার বরকতে 2-4 কথা বলার সুযোগ যদি আমার রব্বে কারিম দেন তাহলে বলতে পারবো। আমার ভিতরে এলেম নাই, আমল নাই, ইমান আকিদা যাও আছে তত শক্তিশালী না। যদি ইমান আকিদা যেটুকু আছে এটুকুর পরে মদিনাওয়ালা যদি খাস করে তার আশেক বলে কবুল করে, বলি আল্লাহদের দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে 2-4 কথা যেন বলার শক্তি আমার রব্বে কারিম দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা সবাই ভালো আছেন? আরো জোরে বলেন ভালো আছেন? এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের দেশের ভাষা আমার দেশের ভাষা এক না, তবু আপনারা অত্যন্ত ভালোবাসেন। গত বছর এসেছিলাম, আপনারা মায়া করেছেন, আবার এবছর এসেছি। বিশেষ করে একবার একটা মাহফিল আমার 2 বার আসা খুবই কম পড়ে, আসতেও পারি না। তবে আপনাদের এলাকায় আসা পর আমার মনের ভিতরে অনেক আনন্দ লাগছে। গত বছর যে মানুষগুলো পেয়েছিলাম, অনেক ভিতরে রাসূল প্রেম, আপনাদের ভিতরে আদর্শ, এই কমিটির ভিতরে অনেক মায়া রাসূলের প্রেম ভালোবাসা আছেন। রব্বে কারিম যেন সবার উপর রহমত দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ।